আচ্ছা, তবে আমরা আজকে গুগল অ্যাডসের প্ল্যাটফর্মটাকে আরেকটু ভালোভাবে এক্সপ্লোর করব। সেখানে কিওয়ার্ড প্লেসমেন্ট, পজিটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড, এই বিষয়গুলোকে একটু বেটারভাবে দেখব। সো সর্বপ্রথমে আমাদেরকে আমরা যে একটা অ্যাডস রান করব, সেটার জন্য আমাদের সব কিছু সেট আপ করতে হবে। ঠিক আছে, তো আমাদের একটা ফুল ক্যাম্পেইন সেট আপ করতে হবে, যে কি কি অ্যাডস হবে বা কিরকম ক্যাম্পেইন টাইপস হবে, কেমন ক্যাম্পেইন সাব টাইপস হবে, এক্সেট্রা। সো আমরা যেভাবে কাজ করবো ওইভাবে আস্তে আস্তে করে তৈরি করতে যাব। এই ক্ষেত্রে আমি জাস্ট কন্টেন্টগুলোর জন্য এআই হেল্প নিব। যখন ইন জেনারেল কাজ করা হবে তখন কন্টেন্টের জন্য হয়তোবা কন্টেন্ট রাইটার আমাদেরকে কন্টেন্ট, অ্যাডস, কপি সব প্রোভাইড করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা যেটা করবো, ফার্স্ট অফ অল আমরা চলে যাবো আমাদের গুগল অ্যাডসে। এই গুগল অ্যাডসের অ্যাকাউন্ট আমাদের সবার আছে বা সবার কাছে অ্যাক্সেস দেওয়া আছে। আপনারা এটাতেই প্র্যাকটিস করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটাতে কাজ করলে এই কাজগুলো আমি দেখতেও পারবো। আচ্ছা, সো এই অ্যাডস অ্যাকাউন্টে চলে আসলাম, বা গুগল অ্যাডস লিখে সার্চ করলাম। তো স্পন্সার্ডে ক্লিক করেন বা নিচে সে ক্লিক করেন, অ্যাজ লং এজ এখানে লেখা আছে ads.google.com, ওইখানে আপনি ক্লিক করলেই চলে যাবে। ঠিক আছে, সো এখান থেকে গুগল অ্যাডসের অ্যাকাউন্টে চলে আসি। এখান থেকে আমাদের এই অ্যাকাউন্টটা ইউজ করবো আমরা। ওকে, সো গুগল অ্যাডসে আমরা বলেছিলাম বা আমরা দেখেছিলাম যে আমরা চাইলে কিছু স্পেসিফিক কিওয়ার্ডসের উপর অ্যাড করতে পারি বা অ্যাড দিতে পারি, যেগুলোতে যখনই কেউ ওই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে তখন যেন আমাদের অ্যাডসটা শো হয়। তাই না? সো এরকমও তো হতে পারে যে আমরা চাচ্ছি কেউ যখন পার্টিকুলার কিছু কিওয়ার্ড লিখে সার্চ করবে আমার অ্যাডটা না শো হোক, এরকম চাইতে পারি না? ধরেন আপনি প্রফেশনাল সার্ভিস বা আপনি কফি শপে আছে, আমরা যারা একদম ফার্স্ট নিয়েছিলাম কফি শপ, এখন কেউ যদি সার্চ করে যে কফি শপ ইন ধানমন্ডি, এখন এটা লিখে সার্চ করলে কি আপনি চাবেন কখনো যে আপনারটা আসুক? না। আপনি কোনো প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করেন, হ্যাঁ, ধর আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা ডিজিটাল মার্কেটিং ক্লাসেস আপনি প্রোভাইড করেন। এই ক্ষেত্রে যদি কেউ লিখে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্সেস, আপনাকে চাবেন আপনাদের অ্যাডসটা চলে আসুক? কখনোই কিন্তু চাবো না। তো এই ক্ষেত্রে যে বিষয়টা আমরা আমাদের প্ল্যাটফর্মে বা গুগল অ্যাডসে কিছু নেগেটিভ কিওয়ার্ড সেট করতে পারি, যেগুলো দিয়ে যখনই কেউ পার্টিকুলার কিওয়ার্ডগুলো সার্চ করবে বা কোনো সেন্টেন্সে ওই কিওয়ার্ডগুলো থাকবে, তখন ওইগুলোকে আমরা বাদ দিতে পারি বা ওদের কাছে আমাদের অ্যাডসটা শো হবে না, এরকম করাতে পারি। সো যদি আমি নেগেটিভ কিওয়ার্ডস সেট করতে চাই, ঠিক আছে, আগে যে বিষয়টা ছিল খুব সুন্দর ছিল, সেটা আমাদের ক্যাম্পেইনের আন্ডারে এই যে অডিয়েন্স ছিল এবং অডিয়েন্সের নিচে আমাদেরকে নেগেটিভ কিওয়ার্ডসগুলো শো করতো, যেটা এখন করে না। সো এটা এখন চলে আসছে এই যে অ্যাডমিন প্যানেলে যাব, এখান থেকে অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করব এবং এখানে গিয়ে দেখেন এই যে আপনাদের নেগেটিভ কিওয়ার্ডসটা দেখাবে, এই যে নেগেটিভ কিওয়ার্ডস। সো এটাকে ড্রপডাউন থেকে বাড়াই। সো এই নেগেটিভ কিওয়ার্ডসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। সো কি বলছে দেখেন, অ্যাকাউন্ট লেভেল নেভিগেট নেগেটিভ কিওয়ার্ডস প্রিভেন্ট ইউর অ্যাডস ফ্রম শোয়িং টু পিপল হু সার্চ ফর or browse content related to those words. Define up to 1000 negative keywords to apply to all eligible campaigns. দ্যাট মিনস আমাদের যতগুলা ক্যাম্পেইন থাকবে আমরা স্পেসিফিক টার্গেট করতে পারবো এই নেগেটিভ কিওয়ার্ডগুলা এক্স ওয়াই জেড কিওয়ার্ড ক্যাম্পেইনসে যেন না শো করে। এখন নেগেটিভ কিওয়ার্ডগুলো কিন্তু স্যার আমরা জেনারেট করছি কিভাবে, এখন জেনারেট করছি কিভাবে, র্যান্ডমলি বা আমাদের গেসে। বাট অ্যাকচুয়ালিতে নেগেটিভ কিওয়ার্ডটা কিভাবে জেনারেট করা হয়, ধরেন আপনি প্রথমে একটা অ্যাডস রান করলেন, একটা ক্যাম্পেইন রান করেছেন, যে ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন এই নিয়ে আপনি অনেকগুলো কিওয়ার্ডস আলাদাভাবে বের করে টপিক, অডিয়েন্স সব ডিফাইন করে অ্যাডসটা রান করেছেন। রান করার পরে যখন অ্যাডসটা কমপ্লিট হয়ে যাবে, তখন গুগল আপনাকে দেখাবে যে কোন কোন কিওয়ার্ডের উপরে আপনার অ্যাডসটা শো হয়েছে। সেখান থেকে ওই কিওয়ার্ডগুলোর লিস্ট থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোন কিওয়ার্ডগুলোতে বা কোন সার্চ টার্মে আপনি চান নাই যে আপনার অ্যাডসটা শো করে। সেখান থেকে আপনি কিওয়ার্ডসগুলোকে বেছে নিয়ে আপনি এখানে অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? না? আচ্ছা, সো ধরেন আমরা কয়েকটা কিওয়ার্ড নেই, ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স,
ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার মি, ডিজিটাল মার্কেটিং lessons, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ধরেন আপনি চাচ্ছেন, যখন আপনি কিওয়ার্ড আইডেন্টিফাই করেছেন তখন আপনি এই কিওয়ার্ডগুলোকে চুজ করেছিলেন যে এই কিওয়ার্ডগুলো লিখেও যখন কেউ সার্চ করবে যেন আমাদের অ্যাডসটা শো হয়। সো আমাদের অ্যাডসের অবশ্যই একটা ডিউরেশন তো থাকবে, যে হতে পারে 5 দিন, তাই না? হতে পারে 5 দিন চলেছে, আমি ধরে নিচ্ছি পার ডে $10 করে। আমার অ্যাডসটাই 5 দিন চলার পরে গুগলের প্ল্যাটফর্ম আপনাকে শো করবে কোন কোন কিওয়ার্ডে আপনার অ্যাডসটা শো হয়েছে। সো ধরেন গুগল দেখাচ্ছে যে এই কিওয়ার্ডে আপনার অ্যাড শো হয়েছে, এটাতে হয়নি, এটাতে হয়েছে, এটাতে হয়েছে, এবং ফ্রি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এই কিওয়ার্ডটাতে হয়েছে, সরি ইনস্টিটিউট হবে না, এক্ষেত্রে লেসেন্স, এই কিওয়ার্ডটাতে হয়েছে। এখন আপনি তো অবশ্যই কোর্স সেল করেন, তাই না? ফ্রিতে তো আর দেন না। সো যখন দেখলেন যে এই ফ্রি কথা আছে, এখানে আপনার অ্যাডসটা শো হয়েছে, আপনি এখানে আইডেন্টিফাই করতে পারবেন যে এই কিওয়ার্ডটাতে আমি আমার অ্যাডসটাকে শো করাতে চাই না। তখন এই কিওয়ার্ডটাকে আমি আমার নেগেটিভ কিওয়ার্ড লিস্টে দিব, যেন নেক্সট টাইম যখন আমি অ্যাডস রান করি এই কিওয়ার্ডে যেন আমার অ্যাডসটা না শো হয়। এরকম যখন অ্যাডস রান করবেন তখন এরকম অনেক কিওয়ার্ডে অনেক সার্চ টার্মসে তো আপনার অ্যাডসটা শো হবে, ঠিক আছে? সো এখান থেকে আপনি লিস্ট আউট করতে পারবেন যে কোনগুলোকে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে চাচ্ছেন। এছাড়া আপনি যদি চান তাহলে আপনি নিজের থেকে আইডেন্টিফাই করতে পারবেন, যেরকম এখানে সবগুলোতে বলা আছে কোর্স। সো কেউ যদি বলে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং বা হাউ টু ডু এসইও ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই যে টার্মটা আছে হাউ টু ডু এসইও ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সো এটা টার্মটা কি স্যার? একটা ইনফরমেশনাল টার্ম। আপনার ইনস্টিটিউট বা আপনার সার্ভিসের কাজ কি? ওদেরকে শেখানো। সো আপনি কি চাবেন না যে এইটাতে যেন আপনি শো করেন? হ্যাঁ, আপনি তো চাবেন যে কিভাবে করা যায়। সো আপনার অ্যাডসটা যদি শো হয় বা আপনার যদি কোনো ব্লগ পোস্ট থেকে থাকে সেটা যদি এখানে শো হয় তাহলে আপনার ওয়েবসাইটে সে আসবে, সে আপনার কন্টেন্ট ব্লগস পড়বে, কনভার্ট হওয়ার চান্সেস আছে। বাট যদি সেম জিনিসটা এরকম হয় ওয়েবসাইট ফর ফ্রি, এটা আপনি চাচ্ছেন না। এখন এই লিস্টগুলা আপনাকে এক এক করে আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডে চান না। ফ্রিতে না চাইতে পারেন, হয়তো বা আপনার শুধুমাত্র অফলাইন কোর্স অ্যাভেলেবল, অনলাইন কোর্স অ্যাভেলেবল, অফলাইন নাই। সো যখন কেউ লিখবে অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স তখন আপনি দিচ্ছেন না। তারপর হচ্ছে ধরেন লেটস সে এই যে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, হ্যাঁ, যে একটা প্রপার ইনস্টিটিউট, এটাতে আপনি চাচ্ছেন না। সো এরকম কিওয়ার্ডসগুলোকে আপনি এক এক করে আইডেন্টিফাই করবেন। প্রোডাক্টের ক্ষেত্রে যদি বলি, ধরো আপনি লেদার শুজ সেল করেন, এখন লেদার শুজগুলো হচ্ছে মেন্সদের জন্য। সো কেউ যদি লেখে ওমেন লেদার শুজ, লেদার শু তো মেইনলি আমি দিয়েছিলাম না, যে কেউ এই কিওয়ার্ডটাতে যেন আমারটা আসে। সো যখন কেউ লিখবে ওমেন লেদার শু তখন কিন্তু আমাদেরটা চলে আসবে। এটাকে প্রিভেন্ট করার জন্য আমরা করব কি, নেগেটিভ কিওয়ার্ড হিসেবে ওমেন লেদার শুটাকে অ্যাড করে দিব, গার্ল লেদার শুটাকে অ্যাড করে দিব। সো এরকম কিছু কিওয়ার্ড আমাদেরকে আস্তে আস্তে করে জেনারেট করে নিতে হয়, এবং এগুলো সব জেনারেট করে এই পার্টটাতে নেগেটিভ কিওয়ার্ডসের এখানে অ্যাড করতে হয়। সো এখান থেকে অ্যাড বা প্লাস আইকনে ক্লিক করলাম। সো এখানে আমরা নেগেটিভ কিওয়ার্ডস অ্যাড করব। সো ধরেন একটা হচ্ছে আমি ফ্রি, যেখানে ফ্রি লেখা থাকবে সেখানে যেন আমার অ্যাডসটা না শো হয়। এখানে আমি ডাবল কোটেশনের ভিতরে লিখলাম অনলাইন ক্লাসেস, এবং এখানে আমি থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখলাম হচ্ছে ধরেন ক্লাস রুম ফ্যাসিলিটিস। সো দেখেন এখানে আমি
নেগেটিভ কিওয়ার্ডস অ্যাড করছি, কিন্তু তিনটাকে তিন রকম লিখেছি না, একটাকে উইদাউট এনিথিং, একটাকে হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে, আর একটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। দেখেন এগুলা হচ্ছে বেসিকলি আপনি কোন টাইপ অফ কিওয়ার্ডকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে চুজ করতে চাচ্ছেন সেটাকে আইডেন্টিফাই করে দিচ্ছেন গুগলকে। কেননা আমি যদি এখানে সেভ করি এখন, আচ্ছা সেভ করার আগে এখানে একটা বিষয় দেখেন, এখানে দেওয়া আছে নেগেটিভ কিওয়ার্ড, এখানে একটা পার্ট আছে ম্যাচ টাইপ। যখনই এইভাবে আপনি অ্যাড করে দিচ্ছেন এবং সেভ করছেন, দেখেন এখানে আপনাকে ম্যাচ টাইপ, তিনটা ম্যাচ টাইপ দেখাবে। একটা হচ্ছে ব্রড ম্যাচ, একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। দ্যাট মিনস যখন এক্স্যাক্টলি এই কিওয়ার্ডটা থাকবে আমার অ্যাডসটা শো হবে না। যখন কোনো সেন্টেন্সে অনলাইন ক্লাসেস থাকবে তখন আমার এটা আসবে না। এবং যখন কোনো সেন্টেন্স হোক বা কোনো লাইন হোক বা কোনো ওয়ার্ডে হোক যদি ফ্রি কথাটা থাকে তাহলে আমার অ্যাডস শো হবে না। এখন এরকম হইতে পারে আপনি শুধুমাত্র ফ্রি লিখেছেন, ফ্রিটা লেখার মানে হচ্ছে যে যেখানে ফ্রি থাকবে, যে ফ্রি দিয়ে লেখা আছে ওটাতে শো করবে না, ঠিক আছে। কিন্তু যদি কোনোটা এরকম থাকে যে ফ্রি অনলাইন ক্লাসেস, মনে করেন এই দুইটা নাই, ফ্রি অনলাইন ক্লাসেস, সেই ক্ষেত্রে কিন্তু অনলাইন ক্লাসেসে আমার আবার এটা শো করে যাবে। এই জন্য এখানে তিন ভাবে আইডেন্টিফাই করা যায়। একটা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এটা আপনারা জানেন তাই না, ব্রড ম্যাচ, এক্স্যাক্ট ম্যাচ চিনেন আমরা। সো এরকম ভাবে কিওয়ার্ডকে আইডেন্টিফাই করতে পারি, ঠিক আছে। এখান থেকে যে আপনি সেট করলেন যে এই তিন টাইপ অফ কিওয়ার্ড আমি দিব না। এখন এখানে আপনি চাইলে অনেক লম্বা বা বড় লিস্টিং করতে পারেন, যেগুলো হচ্ছে আমার নেগেটিভ কিওয়ার্ড, আমি চাই না যে আমার অ্যাডসগুলোতে এগুলাকে শো করা। তা এটা হচ্ছে আপনার অ্যাডসের যে রিকোয়ারমেন্ট হবে ওই অনুযায়ী দিবেন, ঠিক আছে। অনেক সময় হতে পারে যে এক্স্যাক্টলি আপনি চাচ্ছেন না এই কিওয়ার্ডগুলো লিখে কেউ সার্চ করুক, যেরকম ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আপনি চাচ্ছেন না কেউ এটা লিখলে যেন আসুক, সেই ক্ষেত্রে আপনি এক্স্যাক্ট ম্যাচে দিয়ে দিলেন। যে ধরেন হচ্ছে যেখানে লেখা অনলাইন কোর্সেস বা অনলাইন ক্লাসেস, ওইখানে আপনি চাচ্ছেন ফ্রেজ ম্যাচ, যেখানেই ফ্রেজটা আসবে সেখানে আগে পরে ডিজিটাল মার্কেটিং থাকুক আর না থাকুক আপনি ওইটা চাচ্ছেন না, সো এটা আসবে না। এগুলো কিন্তু সব আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আপনি চাইলে এখান থেকে আরো অ্যাড করতে থাকেন, ম্যাক্সিমাম আপনি 1000টা করতে পারবেন। 1000 নেগেটিভ কিওয়ার্ডও কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ এটা এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু শুধু আপনি আপনার জন্য ইউজ করবেন, আপনার যে ক্লায়েন্ট আছে ওনার আলাদা অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, উনি দিবে। সো এগুলো আস্তে আস্তে অনেক ফিল্টার আউট হয়, ওকে। সো এখান থেকে আমরা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ডসগুলোকে একের পর এক অ্যাড করে দিতে পারবো। এখন ধরেন আমরা হচ্ছে প্রপারলি একটা অ্যাডসে চলে যাব, একটা ক্যাম্পেইন রেডি করব। সো ক্রিয়েট ক্যাম্পেইনে গেলাম বা ক্রিয়েটে গেলাম, দেন এখান থেকে ক্যাম্পেইন। সো লাস্ট টাইম আমরা যেটা করেছিলাম, আমরা উইদাউট এনি গোল একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম, তাই না? দেখি স্যার কে ছিল স্যার, শুরুতে কে ছিল? আপনারা ছিলেন। বলো তো আমরা কি ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোলস দিয়েছিলাম, লোকাল স্টোর দিয়েছিলাম, নাকি অ্যাওয়ারনেস দিয়েছিলাম, কোনটা? হুম, উইদাউটটা কেন দিয়েছিলাম? কারণ বলেছিলাম যে এইটাতে কোনো রেস্ট্রিকশনস নাই, আমরা আমাদের মতো গো উইথ দ্য ফ্লো, আমরা আমাদের মতো সবকিছু সেট করতে পারবো। বাট লেটস সে এখন এরকম একটা সময় চলে আসছে যে আপনাকে অ্যাডস দিতে হবে যে একজনের ওয়েবসাইটে যেন ভিজিটর বাড়াতে হয় বা বাড়ানো যায়, বা আপনি চাচ্ছেন ট্রাফিক যেন ওয়েবসাইটে যায়, সেই ক্ষেত্রে আপনাকে একটা অ্যাডস দিতে হবে। তো সেই ক্ষেত্রে খুব ক্লিয়ার ইন্ডিকেশন আছে না কোনটা চুজ করব? ওয়েবসাইট ট্রাফিক। যদি বলা হলো যে আপনার গুগল মাই বিজনেসের থ্রু আপনার লোকাল যে এসইওটা করেছেন, মানে লোকাল প্রোফাইল যেটা তৈরি করেছেন গুগলের, সেটা থ্রু আপনাকে অ্যাডস দিতে হবে, যে কফি শপটা, তো ওইটা তো গুগল মাই বিজনেসের থ্রুই যাবে, তাই না? কারণ ওইখানে আপনার বিজনেসটাকে, হ্যাঁ আপনার বিজনেসটাকে আপনি ওইখানে রেজিস্টার করেছেন। সেই ক্ষেত্রে কোনটা যাবে? লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশনস সিলেক্ট করলেন। এখন এই ক্ষেত্রে আপনাকে দেখাবে হচ্ছে একটাই টাইপ, সেটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স। দ্যাট মিনস যেখানে যেখানে পসিবল গুগলের যত প্ল্যাটফর্মের সাথে কানেকশন আছে সব জায়গায় অ্যাডসটা শো করবে। আপনি যদি এখান থেকে ওয়েবসাইট ট্রাফিকে যেতেন, দেখেন এখানে আপনার কাছে অনেক বেশি কিছু থাকতো না। ওয়েবসাইট ট্রাফিক এখানে জাস্ট একটা আসতো, হচ্ছে আপনার কনভার্সনটা অ্যাকচুয়ালি কোথায় হবে বা আপনার গোলটা কি। যেরকম আমরা এখানে আগে একটা করা ছিল কনভার্সন গোল ছিল হচ্ছে পেজ ভিউজ, যে আমাদের পেজ ভিউ করলে
ঠিক আছে, আমাদের একটা কনভার্সন কাউন্ট হবে। সো আমি এখান থেকে, আচ্ছা এটাকে রিমুভ করে দিই আমি। আলাদাভাবে ভিডিও আমি দেখাচ্ছি। সো এখানে আমার গোলস একটা করা আছে, এই যে আমি জাস্ট এটাকে একটু রিমুভ করে দিই। ওকে, সেগুলো হচ্ছে বেসিক্যালি কনভার্সন ট্র্যাকিং এর জন্য। ওকে, এন্ড এখানে হচ্ছে আরো কিছু আছে। এখানেও কিছু আছে। সো এগুলো বেসিক্যালি আগে যেহেতু করেছিলাম, সো এখানে এগুলো চলে আসছিল। আচ্ছা, সো আবার আমি এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন এবং এখান থেকে ওয়েবসাইট ট্রাফিক চুজ করি। দেখেন এখন আমাকে আবার আগের মতো সবগুলো দেখাচ্ছে। সো আমি যে ওয়েবসাইটে ভিজিটর আনতে চাচ্ছি, গুগল অ্যাডস এর কোন টাইপ অফ অ্যাডস দিয়ে আমরা আনতে চাচ্ছি সেটার প্রত্যেকটা আলাদা আলাদা অপশন আমাকে দিয়েছে। যেমন আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল চুজ করতেন সবগুলো আসতো, এখানে কিন্তু অলমোস্ট সবগুলো আসছে, এক্সেপ্ট হচ্ছে আপনার এই যে অ্যাপ প্রমোশন এবং লিড জেনারেশন, এই দুইটা ব্যতীত। সো ধরেন আমি চাচ্ছি আমাদের ওয়েবসাইটে অডিয়েন্স আসুক সার্চ অ্যাডস এর মাধ্যমে, যে সার্চ করলে আমার ওয়েবসাইটে আসবে বা কনভার্সন হবে। সো এক্ষেত্রে সার্চে ক্লিক করলাম। এবার আমাদের ওয়েবসাইটটাকে এখানে প্রোভাইড করতে হবে। সো ধরেন আমাদের ওয়েবসাইট হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, অ্যাড করে দিলাম। তাহলে এখান থেকে কন্টিনিউ। এখন আমাদেরকে জিজ্ঞেস করবে আমাদের যে ট্রাফিক যাবে, আমরা কনভার্সনের মেইন গোলটা কি, পেজ ভিউজ, এই যেখানে আছে একটাই যে পেজ ভিউজ। সো বেসিক্যালি যার যখন আমাদের কোনো পার্টিকুলার পেজে গিয়ে ভিউ করবে ওটা আমার কনভার্সন হিসেবে কাউন্ট হবে। সো এখানে একটা চুজ করে নিয়েছে ডিল পাইলট 360 অ্যাবাউট আস পেজ, মানে এই ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজটাকে, এই যে অ্যাবাউট আস। সো ধরুন আপনি চাচ্ছেন না অন্য কোনো পেজে যাবে, তাহলে আপনি এডিট করলেন। আপনি চাইলে এখানে ডাইরেক্টলি ইউআরএল বসাতে পারেন বা আপনি চাইলে একটা কোড ম্যানুয়ালি বসাতে পারেন। সো আমরা এখন কোডে যাচ্ছি না, আমরা চুজ করব, ধরেন আমি চাচ্ছি কেউ যখন আমাদের এই পেজটাতে আসবে তখন আমার একটা কনভার্সন কাউন্ট হবে। তাহলে শুধুমাত্র আমি পেজের স্ল্যাগটা বসিয়ে দিলাম, তারপর এখান থেকে অ্যাপ্লাই, পেজটা চলে আসলো। এবার এখান থেকে আমাদের ক্যাম্পেইনের নেম দিতে হবে। সো আমরা দিলাম ওয়েবসাইট ট্রাফিক 2513 দিয়ে কন্টিনিউ দিলাম। সো লাস্ট যখন করেছিলাম তখন একটু ডিফারেন্ট ছিল না, তখন ভিডিওসের ভিউজ ছিল, স্টোরি টেলিং ছিল, অনেক অপশনস। এখন একটু ডিফারেন্ট আসলো। নেক্সট হচ্ছে এই বিডিং এর যে সিস্টেমটা, যে আমরা তো জানি যে গুগল অ্যাডস চলে হচ্ছে অকশন ওয়াইজ, তাই না? সো বিডিং এর সিস্টেমটা কিসের উপর ফোকাস করবে, কনভার্সন, কনভার্সন ভ্যালু, ক্লিকস, নাকি ইমপ্রেশন শেয়ার? আমরা দিব কনভার্সনস অথবা ক্লিকস। সো ক্লিকস এন্ড কনভার্সনস দুইটা আমরা বুঝি, কনভার্সন ভ্যালুটা আমরা বুঝতেছি না, তাই না? কনভার্সন ভ্যালুটা আমরা জানি না। কনভার্সন ভ্যালুটা মূলত আমরা ধরেন কোনো যদি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে বলি, একটা পেজে অনেক রকমের অনেক দামের প্রোডাক্ট থাকতে পারে, $20, $10, $5, $50। সো যখন আপনি কনভার্সন ভ্যালু চুজ করেন তখন বেসিক্যালি হচ্ছে আপনি অপশন পান যে আপনি এরকম অডিয়েন্স খুঁজছেন যারা আপনার ওয়েবসাইটে সবচেয়ে দামি প্রোডাক্ট কিনবে, দ্যাট ইজ $50 যেটা আছে সেটা যারা কিনবে তাদের কাছে আপনি অ্যাডসটা পৌঁছাতে চাচ্ছেন। আর আরেকটা হচ্ছে যে অ্যাভারেজলি আমাদের সব প্রোডাক্ট নিয়েই যারা সার্চ করবে তারাও আমার অ্যাডসটা দেখবে। আমি ডিফাইন করতে পারছি যে যারা পশ কাস্টমার তারা যেন আমার ওয়েবসাইট দেখে, অথবা যারা অ্যাভারেজ তারা দেখুক। সো কনভার্সন ভ্যালু যদি দেন তাহলে আপনাকে এখানে সেট করতে হবে কনভার্সন ভ্যালুটা কি হবে, রেঞ্জ। হ্যাঁ, সো এটা হচ্ছে সেট টার্গেট রিটার্ন অন অ্যাডস, মানে আরওএসটা কত পার্সেন্ট আসা দরকার এটা দিয়ে দিয়েছে। সো এটা আমরা দিচ্ছি না এখন, এই জন্য আমরা জাস্ট কনভার্সন নিয়ে কাজ করব, কারণ আমাদের ই কমার্স ওয়েবসাইট না এটা। সো আমরা কনভার্সনস দিলাম, আমরা চাইলে
সিপিএ, কস্ট পার অ্যাকশন, এটা আমরা সেট করতে পারি, টার্গেট সেট করতেও পারি, নাও করতে পারি, নো প্রবলেম। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গুগল একটু প্লে করতে পারবে আমাদের এই বিষয়টাকে। ঠিক আছে, দেন হচ্ছে এখান থেকে নেক্সটে চলে গেলাম। এখন আমাদের অ্যাডসটা এই যে যতগুলো পার্ট আছে সবগুলো ক্লোজ করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে দেখেন কিছু পার্ট আছে, সেটা হচ্ছে ফার্স্ট নেটওয়ার্কস। গুগলের কোন কোন নেটওয়ার্কে আমাদের অ্যাডসটা শো হবে। আমরা চুজ করেছিলাম কি টাইপস অফ অ্যাডস স্যার? সার্চ অ্যাডস, ওয়েবসাইট ট্রাফিক থেকে সাব ক্যাটাগরি চুজ করেছিলাম সার্চ অ্যাডস। তো সার্চ অ্যাডসে আমাদের কোথায় কোথায় সার্চ করলে আমাদের অ্যাডসটা শো করবে? গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, আর একটা হচ্ছে গুগল সার্চ পার্টনার। সো গুগল ডিসপ্লে নেটওয়ার্কটা হচ্ছে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে গুগলের সাথে কানেকশন আছে, যেখানে গুগল অ্যাডস দেখাতে পারবে সেখানে দেখাবে। আরেকটা হচ্ছে সার্চ ইঞ্জিনে বা সার্পে, যে কেউ সার্চ করলো কিওয়ার্ড দিয়ে, সেখানে আমার ডেটাগুলো সব চলে আসবে। এই দুইটাই ওয়ে আছে। সো আমি দুইটাকেই দিতে পারি ফর ম্যাক্সিমাম রিচ, অথবা চুজ করতে পারি না। যদি শুধুমাত্র সার্চ করে, গুগলে গিয়ে যদি সার্চ করে, তাহলে আমার অ্যাডসটা দেখবে, আর অন্য কোনো ওয়েবসাইটে আমার অ্যাডস দেখানোর দরকার নেই। আসবে জি, হ্যাঁ, যেমন এখানে বলে দিচ্ছে অ্যাডস ক্যান অ্যাপিয়ার অন রেলেভেন্ট সাইট, ভিডিওস অ্যান্ড অ্যাপ অ্যাক্রস গুগল লাইক ইউটিউব। মানে আমি যদি গুগল ডিসপ্লে নেটওয়ার্ক চুজ করি, তাহলে আমার এটা ইউটিউবেও আসতে পারে। না, এটা শুধুমাত্র গুগলের সার্চের জন্য। হ্যাঁ, আসবে না, আসবে। ঠিক আছে, সো এখান থেকে যেহেতু আমাদের টার্গেটই হচ্ছে এটা, সো আমরা চুজ করলাম গুগল সার্চ পার্টনার। ডান। দেন হচ্ছে চুজ করব লোকেশনস অ্যান্ড অথবা টেরিটরি। সো আমরা এখানে যদি টার্গেট করে থাকি বাংলাদেশের জন্য, তাহলে বাংলাদেশ, আর না হলে আমরা চাইলে বাইরের যে কোনো কান্ট্রি চুজ করতে পারি। ধরেন এন্টার এনাদার লোকেশনে, অ্যাডভান্সডে চলে যাই, এখান থেকে আমরা রেডিয়াস দিব বা স্পেসিফিক লোকেশন দিই। ধরেন হচ্ছে ফ্লোরিডা। এখান থেকে দেখেন তিনটা অপশন আছে, ইনক্লুড, এক্সক্লুড আর নিয়ার বাই। তার মানে যারা ফ্লোরিডার আশেপাশে আছে তারাও দেখবে। সো আমি এখান থেকে চুজ করলাম শুধুমাত্র ফ্লোরিডা, তাহলে পুরো ফ্লোরিডা সিলেক্টেড। ওকে, এখন আমি চাইলে এখান থেকে সব এরিয়া শো করাইতে পারি, যতগুলো এরিয়া আছে। এই যে একদম মানে যতগুলো সিটি, রোডস, ওদেরটা তো আমাদের থেকে একটু ডিফারেন্ট, ওদের রোড নাম্বার, হাইওয়েজ, এগুলো সব ম্যাপে আসে। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে আমি লোকেশন সেভ দেওয়ার পর নিচে একটা অপশন আছে আমার, দেখেন এই যে লোকেশন অপশনস। সো এখানে বলে দিচ্ছে দুইটা বিষয়, ইনক্লুড প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল ইন, রেগুলারলি ইন, or who shown interest in your included locations। আর একটা হচ্ছে পিপল ইন or regularly in your included location। আপনি এখানে সিলেক্ট করতে পারবেন যে যারা অনেক বেশি, ধরেন কথা ঢাকায়, যারা অনেক বেশি ঢাকায় থাকে বা ঢাকায় অনেক বেশি আসে, তাদের কাছে আপনার অ্যাডসটা যাবে। আরেকটা, আর ফেসবুকে যেটা ছিল কি, কেউ যদি এমনি র্যান্ডমলি মনে করেন যে বছরে একবার আসছে, তার কাছেও আপনার অ্যাডসটা শো হবে। ওটা হচ্ছে ফেসবুকের জন্য। গুগলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট চলে আসে। সো বেসিক্যালি এখানে রেকমেন্ডেড দেওয়া হচ্ছে প্রেজেন্ট অর ইন্টারেস্ট, আমরা দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে যে কোনো আদার সোশ্যাল প্ল্যাটফর্মস থেকে বা সার্চ অ্যাডস থেকে গুগল অ্যাডসটা অনেক বেশি ডিফাইন করা। হ্যাঁ, সো লোকেশন চুজ করলাম, দেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করব। সো ল্যাঙ্গুয়েজ এখানে কারেন্টলি ইংলিশ দেওয়া আছে, কারণ আমাদের কিওয়ার্ডগুলো যদি সব ইংলিশ হয়, সেক্ষেত্রে আমি বলবো ঠিক আছে, যারা শুধুমাত্র ইংলিশ ইন্টারফেস তারা আমার অ্যাডসটা দেখবে। এখন যারা বাংলা রেখেছে তারা যে ইংলিশে সার্চ করে না, এরকম তো বিষয় না, তাই না? সো আমরা তো বাংলা দিতে পারি এখানে, তাই না? আচ্ছা, ফ্লোরিডায় বাংলাদেশে অনেক আছে না? ইয়েস, সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে তার দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সো আবার আমাদের কান্ট্রি ভেদে, আমাদের অডিয়েন্স ভেদেও জিনিসটা ডিসাইড করতে হবে।
টাকা টাকা পয়সার ব্যাপার না, এখানে ব্যাপার হচ্ছে কি আপনার মানে অডিয়েন্সটা ডিফাইন করা। তার কাছে গিয়ে লাভ নেই। হ্যাঁ, হ্যাঁ, ধরেন কেউ আছে অ্যারাবিক, হ্যাঁ, যে আপনি কিছু ধরেন অ্যারাবিক ধরেন ইসলামিক কিছু প্রোডাক্ট সেল করছেন, এখন আপনি চাচ্ছেন যে সৌদি আরবে সেল করবেন। আচ্ছা, ফ্লোরিডা থাকতে পারে এখন, থাকতে পারে এখন ফ্লোরিডা থাকতে পারে, হ্যাঁ, এখন আহ, কেন দুবাই আনতেছিলাম বা এই ইসলামিক প্রোডাক্ট যারা তাদের মোবাইলে উর্দু বা অ্যারাবিক দিয়ে রাখছে তারাই কি কিনে? যাদের মোবাইলে উর্দু বা অ্যারাবিক আছে তারাই কিনা কিনে, নাকি ইংলিশ হতে পারে, বাংলাও হতে পারে? না, ইংলিশ লিখবে বা উর্দু লিখবে। হুম, হুম। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজ সেট আপে আসেন, আপনি ল্যাঙ্গুয়েজ অল দেন, কোনো প্রবলেম নেই, যে কোনো ল্যাঙ্গুয়েজে আসুক সার্চ করতে পারবে। যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট স্পেসিফিক কোনো লোকাল অডিয়েন্সের জন্য হয়, সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডিফাইন করে দিতে পারেন। ধরেন চাইনিজরা ইউএস, এটা হচ্ছে যখন চাইনিজ টি, কোন একটা চাইনিজ কোম্পানি বলছে আপনাকে অ্যাডস দিতে যে আমরা ইউএসএ তে একদম অথেন্টিক চাইনিজ টি সাপ্লাই করি, এবং এগুলা খায় হচ্ছে সবচেয়ে বেশি চাইনিজরা। সো ক্লায়েন্ট বললো যে আমার একদম টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা চাইনিজ, তারাই আমার এই প্রোডাক্টটা নিবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে হয় ইংলিশ নয় চাইনিজ দিবেন। না, না, কিনতেও পারে, কিন্তু রেশিও মানে এটা হচ্ছে এক্সেপশনাল কেস, ঠিক আছে? কারণ সবাই সব মানে আমরা পড়াইছিলাম পাঞ্জাবি বলে যে সবাই পাঞ্জাবি পরে এরকম না। আমাদের ভার্সিটিতে অনুষ্ঠানে সবাইকে পাঞ্জাবি পরেছি, পড়েছে ওরা, ভালো লাগে, কিন্তু আবার ওরা এটাকে আবার একটু ধার্মিক দেখে, তো ওই জন্য এই আর কি। সো আমরা ল্যাঙ্গুয়েজ চাইলে দিতে পারি, এটা দিয়েন না। ইংলিশ ইংলিশ ছিল কেটে দিলাম, তাহলে কি অল ল্যাঙ্গুয়েজ, যত ল্যাঙ্গুয়েজ ইউজ করে সব ল্যাঙ্গুয়েজে আমার অ্যাডসটা শো করবে। আচ্ছা, আবার ল্যাঙ্গুয়েজে শো করবে মানে এই না যে আমাদের অ্যাডসটা ট্রান্সলেট হয়ে যাবে, ওনাদের ইন্টারফেসের উপর ডিপেন্ড বা বেস করে। সো এখান থেকে ল্যাঙ্গুয়েজেস ডান, লোকেশন ডান। নেক্সট হচ্ছে ইইউ অ্যাডস পলিসি। তো এটা হচ্ছে বেসিক্যালি ইউরোপিয়ান ইউনিয়নের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যদি আমি পলিটিক্যাল কোনো অ্যাডস দিই, সেক্ষেত্রে আমাকে এখানে আইডেন্টিফাই করে দিতে হয় যে যদি এটা পলিটিক্যাল হয় তাহলে জানাইতে যে এটা পলিটিক্যাল। সো না, আমাদের তো পলিটিক্যাল কিছু না, সো আমরা এটাকে অফ করে দিব। এখন লাস্ট ক্লাসে এটা বলেছিলাম যে আপনি চাইলে এটাকে টিক দিতে পারেন, তাহলে ইন ফিউচার এটা আপনার কাছে প্যারা দিবে না বেশি। বাট যদি মনে হয় না, হতে পারে যে আমার অ্যাকাউন্ট থেকে একটা পলিটিক্যাল অ্যাড যাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটা ঠিক না দিলেও পারবে, এটা প্রত্যেকবার আপনার কাছে আসবে, নোটিফাই করবে। সো ডান। নেক্সট চলে আসতেছে হচ্ছে আপনার অডিয়েন্স সেগমেন্ট। এখানে আপনি হচ্ছে অডিয়েন্স সেগমেন্টস তৈরি করবেন, যেরকম কি বলছে দেখেন, সিলেক্ট অডিয়েন্স সেগমেন্টস টু অ্যাড টু ইউর ক্যাম্পেইন। ইউ ক্যান ক্রিয়েট ইউর ডেটাবেস সেগমেন্ট বাই ক্লিকিং নিউ সেগমেন্টস। আচ্ছা, এগুলো আগে ক্লিয়ার করি, ঠিক আছে, বাই ক্লিকিং নিউ সেগমেন্টস। সো এই সেগমেন্টটা বেসিক্যালি হচ্ছে আমরা যদি চাই একদম টার্গেটেড করতে পারি, যে আমরা টার্গেটিং করছি এই সকল সেগমেন্টের অডিয়েন্সদের। Narrow the reach of your campaign to select the segments with the option to adjust the bids. আর একটা হচ্ছে অবজারভেশন, just আপনি অবজার্ভ করতে চাচ্ছেন যে এরা আসে কিনা। Don't narrow the reach with this option, adjust the bid selected on the selected segments. সো একটা হচ্ছে আপনি একদম স্পেসিফিক এই সেগমেন্টের লোকদের চাচ্ছেন, আর একটা হচ্ছে না আমি এদেরকে নিয়েও কাজ করতে চাচ্ছি, ওটা সিলেক্ট করতে চাচ্ছেন। যদি তা হয় তাহলে আপনি দিবেন, এগুলো হচ্ছে আমাদের অবজারভেশন। তখন আমরা যখন অ্যাডস এর রিপোর্টটা দেখতে পাই, তখন আমরা মানে বলতে পারি যে কোন সেগমেন্টের বা কোন ইন্টারেস্টেড লোকরা আমাদের অ্যাডসের সাথে বেশি এঙ্গেজ করেছে, কারা হচ্ছে ক্লিকের পরে বা এঙ্গেজমেন্টের পরে অ্যাকচুয়ালিতে কনভার্ট হয়েছে। তখন এখান থেকে নেক্সট ক্যাম্পেইনে এগুলোকে আবার আপডেট করে দিতে পারি। সো এখানে বেসিক্যালি দুইটা আমরা লাস্টে সিলেক্ট করেছিলাম, এজন্য এগুলো আছে। সো আপনি যদি চান নতুন সেগমেন্ট তৈরি করতে পারেন, এখান থেকে আপনি কাস্টমার লিস্ট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, যে আপনার কাছে অলরেডি এরকম কাস্টমার আছে যারা প্রিভিয়াসলি আপনার প্রোডাক্ট নিয়েছে, আপনার কাছে ডেটা আছে। যে ধরেন যে আমরা অনেক সময় দেখি না, ধরেন ধরেন আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং টুল নিয়ে কোনো অ্যাড দিবেন।
সো আপনার কাছে কিছু লিডস আছে যারা প্রিভিয়াসলি ডিজিটাল মার্কেটিং এর কাজ বা ক্লাস করেছিল, বা যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সির কাজ করে। তো আপনি চাচ্ছেন ওই টুলটা ওদের কাছে প্রমোট করতে। সেই ক্ষেত্রে আপনি কাস্টমার লিস্ট যদি থাকে, নাম, নাম্বার, ইমেল থাকে, আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনার ইউটিউব ইউজার্স থাকে বা ইউটিউবার্স থাকে, তো সেই ক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। যদি মনে হয় আপনি গুগল অ্যানালিটিক্স 4 মানে আপনার গুগল অ্যানালিটিক্স কানেক্ট করা আছে, সেই ক্ষেত্রে ওই অডিয়েন্স সেগমেন্ট নিয়ে কাজ করতে পারেন, ওটাও চুজ করতে পারেন। আপনি এখান থেকে ওয়েবসাইট ভিজিটর্স নিয়ে কাজ করতে পারেন, লিড ফর্ম নিয়ে কাজ করতে পারেন, অথবা অ্যাপ ইউজার নিয়ে কাজ করতে পারেন, অনেক কিছু। সো এখান থেকে ধরেন আমি চাচ্ছি কাস্টমার লিস্ট নিয়ে কাজ করব, তাহলে কিন্তু আমার কাছে প্রপারলি একটা কাস্টমার লিস্ট থাকতে হবে। ঠিক আছে, যদি মনে হয় যে না আপনি এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এটা আসতেছে অ্যাভেলেবল সুন, এখনো আসেনি। না, যদি না থাকে তাহলে তো আর এখানে এই সেগমেন্টে যাওয়ার দরকার নেই। এই যে নিউ সেগমেন্টে গিয়ে এখান থেকে চুজ করার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যদি কাস্টমার লিস্ট চুজ করেন, তাহলে দেখেন আপনার বেসিকলি কাস্টমার লিস্টের ডেটাটা কোথা থেকে নেবে। শপিফাই, আপনার কাছে কোনো শিট আছে রাখা যেখানে নাম, নাম্বার, মেল দেওয়া আছে, তাহলে এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ঠিক আছে, ধরেন ডাইরেক্ট কানেক্ট করতে পারি আপনার এই ইমেলের সাথে কানেক্টেড গুগল শিটের, অথবা আপনি আপলোড করতে পারেন। ঠিক আছে, আপলোড ফাইল ম্যানুয়ালি। তো এটা যেহেতু আমার কাছে কোনো ডেটা নেই, এখন এটা দিয়েও তো লাভ নেই, সেজন্য এটাকে স্কিপ করছি। এখানে কোনো কিছু নাই, এটাকে অফ করে দিলাম। মোর সেটিংসে যদি চলে যান, আপনার অ্যাড রোটেশনটাকে আপনি সেট করতে পারবেন। একটা হচ্ছে অপটিমাইজড প্রেফার ফর বেস্ট পারফর্মিং। সো আপনার অ্যাডটা রোটেশন হবে যে যেন ক্লিকস হয়, মানে হচ্ছে ধরেন আমাদেরকে অ্যাডস দেখাচ্ছে না, আমাদেরকে অ্যাডস দেখাতে থাকবে। ওকে, সো ধরেন আমরা অপটিমাইজ রাখতে পারি show ads that are expected to get more clicks or conversions recommended for most advertisers. So okay fine, more settings এ আছে কি আছে, এখান থেকে আমাদের স্টার্ট ডেট, এন্ড ডেট, অ্যাড স্কেজুল, ক্যাম্পেইন। হ্যাঁ, সো দেখেন এখানে এটা হচ্ছে লোয়ার পারফর্মিং অ্যাডস। লোয়ার পারফর্মিং অ্যাডস উইল run about as often as highly performing ads for an indefinite period of time. This option is not recommended for most users. এটা আসলে গুগলই সবার জন্য এটা রেফার করছে না। দেন মোর সেটিংসে চলে আসলাম, আসার পর এখান থেকে আমরা আমাদের অ্যাডস এর স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা চুজ করব। সো এখান থেকে ধরেন স্টার্ট ডেট আমাদের 16 তারিখ, আজকেই, এবং এখান থেকে এন্ড ডেট আমরা চুজ করতে পারি, ধরেন চলবে হচ্ছে 3-5 দিন। ডান। দেন মোর সেটিংসে চলে যাই। আমাদের অ্যাডসটা কি সারাদিন শো করবে নাকি কোনো পার্টিকুলার সময় আছে যে সময় শো করবে, কোনটা চাচ্ছি? সো আমরা চাচ্ছিলাম পার্টিকুলার টাইমে। আচ্ছা, সো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অল ডে মানে প্রতিদিন, কয়টা থেকে? 6টা থেকে। ধরেন আমি দিলাম হচ্ছে 5:30 থেকে। আবার অ্যাড চলবে ধরেন হচ্ছে 10টা পর্যন্ত, তাহলে আবার এসে চলবে। এখন আপনি যদি চান না ভাই আমারটা আমি ব্যবসা করে 3 দিন 4 দিন, আমার 3-4 দিন অ্যাড চলা দরকার, তাহলে আপনি এখান থেকে স্পেসিফিক জাস্ট অ্যাড করে আপনি আরো টাইমস বা ডেজ দিতে পারবেন। ঠিক আছে, ডেট চুজ করতে পারবেন। টু লিমিট when your ads can run, set an ad schedule. Keep in mind that your ads will only run during these times. হ্যাঁ 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 হ্যাঁ, হুম, দিলেন ওই সময় যদি আপনার সেল এরকম হয়, টাইম শিফট করেন, সেই ক্ষেত্রে এক এক টাইম দিতে পারি, হ্যাঁ দিতে পারবো। ওকে, দেন হচ্ছে আবার মোর সেটিংস। সো এটা বেসিক্যালি ক্যাম্পেইন, আমাদের যদি কোনো ট্র্যাকিং ইউআরএল থাকে, সো আমরা এখন ট্র্যাকিং তো করছি না কোনো কিছু, আমাদের ট্র্যাকিং কোনো কিছু নাই, সো ট্র্যাকিং ইউআরএলটা এখনের মতো অফ রাখছি। দেন হচ্ছে পেজ ফিড, বেসিক্যালি আমাদের পেজটা, সো আমাদের পেজ কোনো ফিড নাই এখানে, আমাদের বিজনেস ডেটা এটা। আচ্ছা, এখানে বেসিক্যালি আমরা একটা ইউআরএল দিব
যেটা হচ্ছে ট্র্যাক করতে পারবে যখন কোনো অ্যাডসে যাচ্ছে ওইখান থেকে যে আমাদের যে পার্টিকুলার প্লেসটাতে গেল ওইটার জন্য যে একটা ট্র্যাকিং ইউআরএল থাকে ওটা ওয়েবসাইট থ্রুতে নেওয়া যায় ওই ট্র্যাকিং ইউআরএল দিতে পারি। সো এই যেমন দেখেন এক্সাম্পল হচ্ছে কি এখানে একটা ট্র্যাকিং ইউআরএল থাকবে, এই একটা ইউনিক ইউআরএল যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই ইউআরএল এ কতজন ক্লিক করেছে। যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট বা যে কোনো অ্যাফিলিয়েটে কি হয় যে একটা ইউনিক লিঙ্ক থাকে যে ওইখান থেকে কারা আসতেছে ওইটার একটা কাউন্ট থাকে, সেটা তৈরি করা যায়। হ্যাঁ, এখান থেকে আপনারা তৈরি করতে পারেন। সো আমাদের এটা দরকার নেই কোন লিঙ্কের থ্রু আসলো, ঠিক আছে। সো পেজ ফিড আমাদের নাই, অ্যাজ পেজ ফিড টু স্পেসিফাই হুইচ ইউআরএল ইউ ইউজ ইন ইওর ক্যাম্পেইন, আমাদের এরকম কোনো পেজ ফিড নাই। একটা দিয়েছিলাম যেটা আমাদের এই পেজটাতে বা এই প্রোডাক্ট পেজে যাবে, মনে আছে, এটা দিয়েছিলাম ইউআরএল হিসেবে। আচ্ছা ওকে ডান। এখান থেকে আমাদের ক্যাম্পেইন সেটিংস ডান, এখান থেকে নেক্সটে চলে যাব। দেন একটা অপশন আসবে, এটা হচ্ছে বেসিক্যালি এআই অপশন, যে এআই আপনার অ্যাডসটাকে খুব সুন্দরভাবে কাজ করে দেবে। সো এই অপটিমাইজ অপশনটাকে অফ রাখবো, এআই দিয়ে আমরা কোনো কাজ করব না, আমরা আমাদের মতো কাজ করব। নেক্সটে চলে গেলাম। দেন হচ্ছে এটাও এআই বেসড, ঠিক আছে। সো এখানে বেসিক্যালি আপনাকে কিছু কিওয়ার্ড সাজেশনস দিবে, ওকে। সো এখানে আপনি ইউআরএলটা দিলে এখানে আপনাকে আপনার প্রোডাক্টটা কেন ইউনিক এই যে সব কিছু এখানে দিয়ে দিবে। হোম ইউআরএল এখানে আপনাকে আরো কিছু সাজেশন দিবে। সো এই পার্টটাকে কাইন্ডলি স্কিপ করব কারণ এটা এআই এর পার্ট, এআই জেনারেট করে দিবে। স্কিপ দিলাম। আচ্ছা সরি। সো এখানে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডস গুলোকে দিতে হবে, যে আমাদেরকে এখানে আমাদের কিওয়ার্ডস গুলোকে এখন দিতে হবে। যারা পার্টিকুলার কিওয়ার্ড লিখে সার্চ করলে আমাদের অ্যাডস শো হবে, তারা ভিজিট করবে, ওই কিওয়ার্ডসগুলো এখানে আমাদের দিতে হবে। সো এই ক্ষেত্রে অবশ্যই আমাকে কি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারে চলে যাব। এখান থেকে আমরা সেই কফি শপ বেসড কিওয়ার্ডস জেনারেট করে নিয়ে আসবো। সো এখান থেকে টুলস, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার, এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ডস চলে গেলাম। এখন আমাদের সিড কিওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ, কফি শপ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ লোকেশন চেঞ্জ করে দেব, ফ্লোরিডা, স্পেসিফিকলি ফ্লোরিডা, রাইট। সেফ, কারণ আমার তো আছে যারা ফ্লোরিডার ভিতরে সার্চ করে তারা পাবে। আচ্ছা দিলাম। এখানে আমি চাইলে একটা ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি, তখন কি করবে গুগল এটাকে ফিল্টার করার চেষ্টা করবে, যেগুলো রেলিভেন্ট সেই কিওয়ার্ডগুলো দেখাবে। সেটা আসলে গুগল খুব ভালো কাজ করে না। সো এই জন্য আমরা এইখানে কোনো ওয়েবসাইট দেই না, জাস্ট যে কিওয়ার্ডসগুলো আসে এগুলো নিয়ে নিই। এখন এখান থেকে যে বিষয়গুলো আমাদের দেখতে হবে দেখেন, সেখানে আপনাদেরকে অনেক কিছু শো করছে, কিওয়ার্ডস, সার্চ ভলিউম, তারপর হচ্ছে টপ অফ দ্য পেজ বিট, হাই রেঞ্জ, লো রেঞ্জ। সো আপনি এখান থেকে এরকম কিওয়ার্ডসগুলো চুজ করবেন যেগুলো আপনার সাথে রেলিভেন্ট এবং যেগুলোর সিপিসি রিলেটিভলি কম দিকে আছে, কারণ এগুলো কিন্তু হচ্ছে মানে পার ক্লিকে টাকা কাটবে। সো ধরেন এখান থেকে কফি শপ নিয়ার মি, ক্যাফে নিয়ার মি, কফি শপ নিয়ার মি, তারপর কফি বার, টেক আউট কফি নিয়ার মি। এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, সবগুলোকে আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো এবং এগুলোকে নামাতে পারবো, অথবা আমি ডাইরেক্টলি সবগুলো কিওয়ার্ডকে একসাথে নামালাম, এখান থেকে কিওয়ার্ডগুলো চলে আসুক, তারপর আমরা এখান থেকে বেছে নিব যে কোনগুলো আমাদের পজিটিভ কিওয়ার্ড হিসেবে আমরা নিব। সো এখান থেকে কি কি ডেটাগুলো আমাদের লাগবে সেটা আমরা একটু দেখি। এগুলো বাদ, এগুলো বাদ, কারেন্সি, ওয়াই কম্পিটিশন, কম্পিটিটর, 3 months চেঞ্জ, ওকে এগুলা বাদ।
সো আমাদের লাগবে জাস্ট এই ডেটাগুলো, তাই না? আচ্ছা, সো এখন এখান থেকে আমাদেরকে আমাদের পজিটিভ কিওয়ার্ডগুলোকে আগে গ্রিন করব, যেগুলো আপনার পজিটিভ কিওয়ার্ড, ধরেন এটা 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 এটা, তারপর এখানে আরেকটা জিনিস দেখলাম না, বেস্ট হয়ে গেল, বেস্ট কফি, কই স্যার? ও আচ্ছা, হোল বিন কফি। আচ্ছা, ধরেন এখান থেকে ক্যাফে নিয়ার মি। সো ধরেন এগুলো হচ্ছে আমাদের পজিটিভ কিওয়ার্ডস, ঠিক আছে, যে এই কিওয়ার্ডসগুলোর উপর আমরা আমাদের অ্যাডসটা দিব। এখন এখান থেকে তো অনেক কিওয়ার্ড থাকতে পারে যেগুলোতে আপনি চাচ্ছেন না যে এক্স্যাক্টলি এটা লিখলে যেন আমার অ্যাডসটা না শো হয়। যেরকম হতে পারে জট কফি, ঠিক আছে, হতে পারে ইন্টারন্যাশনাল ডিলাইটেড কফি ক্রিমার, বা হচ্ছে ধরেন গ্রিন কফি বিনস, বা লেটস সে এখান থেকে ডিক্যাফ কফি পডস দিচ্ছি না, সেগুলোকে আমরা, কারণ এখানে তো কফি আছে, হ্যাঁ নেগেটিভ, কারণ এখানে তো কফি আছে, আমাদের তো কফি আছে। সো আমরা যদি পুরো কফিকেই ধরে বাদ, ব্রড কফিকেই বাদ দিলে তো আমাদের সবই চলে গেল। সো আমরা এক্স্যাক্ট বা ফ্রেজ ম্যাচ এই কফি ডিক্যাফ কফি পডস বা ধরেন হচ্ছে কফি ক্রিমার্স, এগুলোকে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে দিতে পারি। বাট এগুলাকে দিতে হলে আগে আমাকে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে কোন কিওয়ার্ড, কোন এক্সট্রা কিওয়ার্ডসগুলোতে আমার অ্যাডসটা চলে আসছে, কারণ এখানে একটু রিফাইন করার তো সুযোগ আছে। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা রিফাইন করতে পারবো। সেখান থেকে ধরেন যেগুলোকে আপনি মনে করেছেন এগুলোকে কপি করেন, কপি করে আপনি এখানে জাস্ট পেস্ট করবেন, সিলের বাই সিলের পেস্ট করেন, নো প্রবলেম। ঠিক আছে, দেন হচ্ছে যেটা এটা 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 কপি, এই যেখানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দেন, যে চাচ্ছেন যে এই কিওয়ার্ডগুলোতে যেন অ্যাডসটা আপনার শো হয়। ডান। আচ্ছা, সো এটা আবার এআই এর জন্য, সেটা অফ আছে, অফ থাকবে, অন করছি না। দেন এখান থেকে চলে আসবো, এখন আমরা যে পার্টটা করছি এটা বেসিক্যালি হচ্ছে আমাদের অ্যাড গ্রুপস। সো এখানে হচ্ছে আমাদের অ্যাড স্ট্রেংথ, আমাদের কি কি দিতে হবে, হেডিং, পপুলার যে কিওয়ার্ডগুলো আছে, আর হেডিংটা ইউনিক করতে হবে, ডিসক্রিপশন ইউনিক করতে হবে, এবং কিছু সাইট লিঙ্কস দিতে হবে, এটা দিতে পারি চাইলে, হ্যাঁ। সো এখান থেকে আমরা সাধারণত শুরু করবো। সো আমাদের ফাইনাল ইউআরএল কোনটা, এটা। সো আমরা পুরো ইউআরএলটাকে কপি করি, ধরেন এটা হচ্ছে আমার ফাইনাল ইউআরএল, এই পেজটাতে যাবে। তো দেখেন এখানে অ্যাডসটা কিভাবে শো হবে, সো বাই লংবোর্ড দ্য 10 বেস্ট বেবি শ্যাম্পুস। এই যে এখানে একটা হেডিংটা দেখছেন না, এইটা হয়তোবা আমাদের জন্য কি মেটা টাইটেল, বাট এটা অ্যাকচুয়ালিতে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কপি, অ্যাডস কপি, যেই অ্যাডস, যে লেখাটা দেখে অডিয়েন্স আপনার অ্যাডসটাতে ক্লিক করবে, এটা হচ্ছে সেই পার্ট। সো এখানে এই প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখানে হেডিং, সাব হেডিং সব দেওয়া আছে। না, ইউআরএল দিতে হবে, যে আসলে অ্যাডসে ক্লিক করলে কোন ইউআরএল এ যাবে ওটা তো আপনাকে দিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ আছে, কারণ ডট ডট তো দিন শেষে চলে আসবেই, 60-এর উপরে গেলে তো ডট ডট চলে আসবে, 60-এর উপরে যাওয়া যাবে না। ইউআরএল আমরা দিচ্ছি, এই ইউআরএল থেকে আমাদের নিয়ে নিচ্ছে, হ্যাঁ এটাকে আমরা ছোট করব, ঠিক আছে। ইউআরএল তো সমস্যা নাই, ইউআরএল তো দেখাবে যে মাথায়, ইউআরএল ডট ডট চলে আসুক, নো প্রবলেম। বাট আমাদের মেটা টাইটেল এবং ডিসক্রিপশনটা যেন ডটসের উপর না আসে। নিয়ে নিয়েছে, হ্যাঁ। সেখান থেকে দেখেন নিচে আমাদের হেডিং এর অপশন আছে। তো দেখেন এখানে হেডিং আছে, এই ডিল পাইলট 360, 10 বেস্ট বেবি শ্যাম্পু, বেবি প্রোডাক্টস, হোম, এগুলো সব হচ্ছে হেডিং এর মধ্যে দেওয়া আছে। এখান থেকে ডিসক্রিপশন দেওয়া আছে। সো আপনারা ধরেন
এখান থেকে আমি একটা হেডিং চুজ করছি, কফি শপস নিয়ার মি। সো এখানে আমি দিলাম কফি শপস নিয়ার মি। আচ্ছা, এই যে দেখেন চলে আসছে কফি শপস নিয়ার মি। এটা হচ্ছে আমার একদম ফার্স্টের পোর্শনটা। ধরেন একটা কাজ করি, এই যে চলে আসছে, হ্যাঁ, ফ্রেশ ব্রুড কফি, বেস্ট কফি ইন কফি ইন বেস্ট কফি ইন টাউন। সো আমি এটা ফার্স্টে দিব। সো হোমের এখানে বেস্ট কফি ইন টাউন, সো ফার্স্ট কাপ 20% অফ। একটু আপডেট হতে সময় নেবে। লং বোর্ডস করে আছে, আচ্ছা এখন লং বোর্ডস পাথ, হেভি প্রোডাক্টস পাথ। ওকে, বেস্ট কফি ইন টাউন, ফার্স্ট কাপ 20% অফ। সো এই যে 20% অফটা দিয়েছেন, মানুষ বা অডিয়েন্স তো ইন্টারেস্ট ফিল করবে এখানে, না যে চাইতে দেখি কি অবস্থা, 20% অফ আছে প্রথম কাপে। ওকে, সো আমি তো খাবোই এক কাপ, আমি তো দ্বিতীয় কাপ খাবো না। ওকে, দেন হচ্ছে এখানে আমাদের অবশ্যই একটা ডিসক্রিপশন লাগবে। সো এক্ষেত্রে আমরা এখান থেকে নিচে আসলাম, এখানে আমরা ডিসক্রিপশন দিয়ে দিলাম। সো এখান থেকে ডিসক্রিপশন আমি দুইটা দিতে পারবো, সো একটু কমালাম, হ্যাঁ, এই কারণ আমার ওয়ার্ড লিমিট আছে 90 করে। সো এখানে দেখি ডিসক্রিপশনে কি আসলো, সার্চ ফর কফি শপস নিয়ার মি, সার্চিং ফর কফি শপস নিয়ার মি হয়ে গেল। এই যে কফি শপ নিয়ার মি, ট্রাই আওয়ার হ্যান্ডক্রাফটেড ব্রুজ স্ন্যাক্স অ্যান্ড রিল্যাক্সিং স্পেসেস। সো আমার জাস্ট করতে হবে কি, এটাকে উপরে দিতে হবে, এটাকে উপরে নিতে হবে, আর এটাকে নিচে নিয়ে আসতে হবে। হয়ে গেল। ওকে, সার্চিং ফর কফি শপস নিয়ার মি, ট্রাই আওয়ার হ্যান্ডক্রাফটেড ব্রুজ স্ন্যাক্স অ্যান্ড রিল্যাক্সিং স্পেস, ক্লেম ইউর 20% ডিসকাউন্ট নাও। সো আমাদের অ্যাডস কপিটা রেডি। এটা দেখে অ্যাজ এ অডিয়েন্স আপনি ক্লিক করতে আগ্রহী, এবং একটু ফানও আছে, একটু গসিপিং টপিকও আছে। এটা ভালো লাগছে, এআই দিয়েছে যে প্রথম কাপ তো 20% অফ, সমস্যা নেই। ওকে, দেন এখান থেকে আমরা চলে আসলাম, আমাদের ডিসক্রিপশন দেওয়া শেষ। আমরা আমাদের বিজনেসের বা ব্র্যান্ডের লোগোটা দিতে পারি। সো এখান থেকে গ্র্যান্ড অ্যাক্সেসে চলে গেলাম। এখন বিষয়টা হচ্ছে আমরা অ্যাজ এ অ্যাডভার্টাইজার আমাদেরকে এখানে কিছু ফর্মস ফিল আপ করতে হবে, যেন হচ্ছে আমরা অথেন্টিকেশন পাই যে আমরা যে কোনো ব্র্যান্ডের লোগো বা আমাদের ব্র্যান্ডের লোগোটা আমরা অ্যাড করতে পারবো। সো এখানে আমাদের বেসিক্যালি আমাদের অ্যাকাউন্টটা পজ হওয়া আছে, এই যে অ্যাকাউন্ট পজড। সো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট পজ যদি আমরা এইগুলো টাস্ক কমপ্লিট না করি, সো আমাদেরকে এই টাস্কগুলোকে এক এক করে কমপ্লিট করতে হবে, তাহলে আমি আসলে অ্যাক্সেস পেয়ে যাব যে আমাদের নেম বা লোগো এগুলো নিয়ে। If you don't add a name or a logo, Google will use your URL to add them for you. So যদি অ্যাক্সেস নিতে পারিনি, তাহলে আমাদের এই যে ইউআরএল আছে, আমাদের এখানে আমাদের এই ওয়েবসাইটে যে লোগোটা আছে এটা, এবং আমাদের সাইট টাইটেল যেটা দেওয়া আছে সেটাকে গুগল ইউজ করবে। ওকে, সো ডান। এখন এগুলো হচ্ছে সাইট লিংক। দেখেন সাইট লিংকটা হচ্ছে এই যে প্রত্যেকটা অ্যাডস নিচে এখানে আরো কিছু অপশনস আপনি দেখতে পাবেন। সো এখানে আপনার সাইটের আরো কিছু লিংক দিতে পারেন, যেরকম ব্লগ সেন্টার, ইলেকট্রনিক আইটেমস। এখন এখানে মুভ হবে না, তো এখানে সবকিছু দেওয়া আছে দেখেন, এই যে প্রাইসিং ইনফরমেশন। সো আমি চাইলে এগুলাকে
দিতে পারি, বা এগুলোকে আমি রিমুভ করতে পারি। সো এই যে এখানে আছে, সো ধরুন একটা হচ্ছে ব্লক সেন্টার। সো লেটস সে এখানে ব্লক সেন্টার না দিয়ে আমরা দিলাম three most popular coffee types in Florida. ওকে, যে নামগুলো আছে এই যে একটা, so এটার জন্য আমাকে একটা ইউআরএল অবশ্যই দিতে হবে যেখানে স্পেসিফিক এই প্রোডাক্টটা সেল হয়। দেন হচ্ছে ক্যাফে, না এটা তো হচ্ছে একটা সাইট লিংক, আমি আরো দিব। এগুলো তো ডিসক্রিপশনটা নেই। থার্টি ফাইভ বললো, অনেক শর্ট হয়ে যাবে। ওকে, ডান। ওকে, আগে একটা অ্যাড করি। Then create. এগুলো তো ডিলিট করিনি, এগুলোকে এডিট করি। সো এখান থেকে প্রাইসিং হবে না, ব্লগ হবে না, ইলেকট্রনিক আইটেমস বাদ বাদ, আমরা এখান থেকে সেভ করি। এবার এখানে কি আমরা একটা অ্যাড করি, এখান থেকে এবার আমরা 4টা 5টা যতগুলো দরকার সব এখান থেকে দিতে পারবো। সো চলে আসি এই যে ক্যাফে অ্যান্ড সামথিং, এখান থেকে জাস্ট দুইটা ডিসক্রিপশন লাইন নিয়ে নিচ্ছি এবং ফাইনাল ইউআরএল লেটস সে আমাদের ওয়েবসাইটের এই একটা পোস্ট। সো বেসিক্যালি একদম ডাইরেক্ট ইউআরএল দিতে হবে যেন এখানে ক্লিক করলে ও পার্টিকুলার পেজটাতে যেতে পারে। এরকম আপনি 2-4টা বা 2টা 3টা দিতে পারেন যে আপনার ফ্লেভার আছে। সো সাইজ লিংক 2 আছে, এখান থেকে সেকেন্ডটা এই ওকে, এখন মতো জাস্ট দুইটাই দিচ্ছি, তারপর ক্রিয়েট। ওকে, সো এখানে আমার দুইটা আসবে। সো এখন এই পর্যন্ত যতটুকু করেছি এটার উপর বেস করে ডান পাশে আমাদেরকে ক্যাম্পেইন অপটিমাইজেশন স্কোর দেখাবে। সো আমরা অপটিমাইজ করতে পেরেছি কতটুকু, 98% এখানে বলছে। দেন হচ্ছে আমাদের অ্যাড গ্রুপে উইকলি কনভার্সন হতে পারে কত, 155 কনভার্সন আসতে পারে। কস্ট পার কনভার্সন হতে পারে কত, 2 পয়েন্ট পার কনভার্সন। আচ্ছা, কফির দাম যদি, যে আগের হিসাব, কফির দাম যদি হয় $6, $4 প্রফিট থাকছে। আচ্ছা, উইকলি কস্ট কত, আচ্ছা এটা আমরা তো দিছি, আমরা এখনো বাজেট সেট করেছি, বাজেট সেট আমরা করব এখন। সব ডিসক্রিপশন সব কিছু ডান, এবার আমরা এটাকে সেভ করলাম, আমাদের একটা অ্যাড গ্রুপ তৈরি হলো। হ্যাঁ এখন তো আছে, না না সেভ দিতে হবে তো, না না অতটুকু পর্যন্ত সেভ হবে, একটা সার্টেন পর্যন্ত সেভ হবে। আচ্ছা দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে যাব, বিকজ আমাদেরকে এখন সেট করতে হবে আমাদের বাজেটস। তো এখানে অ্যাভারেজ ডেইলি বাজেট আপনি সেট করতে পারেন, এই বাজেটের উপর বেস করে আপনাকে এই রেজাল্টটা শো করবে। যেমন আমি যদি বলি 2 উইকসের জন্য ছিল এখানে কত, $150,
না না, লাস্ট আমরা যখন কেস স্টাডিটা দেখেছিলাম কত ছিল, আই থিঙ্ক 2 উইকস ছিল। সো কত ছিল, 155 ডিভাইড বাই 14, $10 পার ডে ছিল আর কি, অ্যারাউন্ড। সো $11 ধরলাম যে আমাদের পার ডে বাজেট হচ্ছে $11, তাহলে আমাদের কনভার্সন রেটটা একটু কমে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। এবং পার কনভার্সনে আমার কস্টিংটাও কমে আসলো কিছুটা, যে 1.17, মানে $1-1.5 ম্যাক্সিমাম ধরে নিচ্ছি, না $2 প্রফিট তো আছে এখানে। আচ্ছা, সেখানে বলছে যে যদি বাজেট আমরা লো করি, একটা সার্টেন অ্যামাউন্টের নিচে লো করি, পারফরমেন্সটা একটু খারাপ হতে পারে, এটা তো ওরা বলবেই, ঠিক আছে, এটা ফেসবুকও বলে, বাট আমাদের বাজেটটাও ম্যাটার করবে। বাট আমি বলবো হ্যাঁ স্যার, এখানে চেষ্টা করা যে অ্যাটলিস্ট $20 বা $15 যেন আমরা দিতে পারি, ঠিক আছে, $15 দিলে ভালো হয়। তারপর ওরা বলতেছে $74, মানে ধর $75 পার ডে, ঠিক আছে। এখন আপনার এত কাস্টমার তো আর, হ্যাঁ ওকে, তাহলে এখান থেকে নেক্সটে চলে গেলাম। এবার এই পর্যন্ত যে যে কাজগুলো আমরা করেছি, এই সবগুলোকে হচ্ছে আমাদের একটা বার রিভিউ করতে হবে। হ্যাঁ বলেন। জি। না না, এগুলো এক একটার জন্য এক এক রকম করবে, সেম করবে না। হ্যাঁ, ডিফারেন্ট হয়ে আসবে, সেম দিবে না তো। এটা ডিপেন্ড করবে আপনার যে লোকেশন বা আপনার যে বাজেট, এগুলোর উপর বেস করে এই ডেটাটা দিবে। ওকে। কস্টিং বেশি, প্রফিট বেশি, কারণ জেনারেট হয় বেশি। না 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 না, এখন অনেক গুগল অ্যাডস হচ্ছে। বেসিক্যালি হচ্ছে কি, গুগল অ্যাডস বলতে এখন ইউটিউবে অ্যাডসটা দেখি, বাট গুগল সার্চ রেজাল্টসেরটা ওইরকম না। কিন্তু যদি ডিসপ্লে অ্যাডস অনেক আছে, যেরকম এই যে ফেয়ার অ্যান্ড লাভলি, বা হচ্ছে এই আই আই যে চোখে লাগায় যেগুলো আর কি, হ্যাঁ, মানে ফিমেল প্রোডাক্টস। হ্যাঁ, ফুড পান্ডা, ও ফুড পান্ডার কথা বললেন না ভাই, ফুড ওপেন করলে খিদা লেগে যায়, ইউটিউব ওপেন করলে খিদা লাগে এক পর্যায়ে, ঠিক আছে। কারণ আছে স্যার, ওরাতে রেভিনিউ তো অনেক জেনারেট হয় না। ওকে, এত কথা কেন বলছিলাম, কারণ বেসিক্যালি আমার নেট ল্যাগ করতেছিল, আর যদি এখন বের হয়ে যেতাম তাহলে যা করছি কোনো কিছু সেফ থাকতো না। সো সব কিছু ডান। এখন এখানে জাস্ট আমরা একটা রিভিউ করব। বেসিক্যালি আমাদের ক্যাম্পেইনের নাম কি দিয়েছিলাম, ক্যাম্পেইন টাইপ কি ছিল, মেইন অবজেক্টিভ কি ছিল, এবং গোল কি ছিল। দেন এখান থেকে আমাদের বিডিং স্ট্র্যাটেজি, ম্যাক্সিমাম কনভার্সন চেয়েছি আমরা। তো যদি মনে হয় যেটাকে আপনার চেঞ্জ করতে হবে, ক্লিক করলে আপনাকে স্পেসিফিকলি ওই পার্টে নিয়ে আসবে। সো আবার আবার রিভিউতে চলে যাই। দেন আমাদের গোল ছিল পেজ ভিউজ, ওখানে নিয়ে যাবে, হ্যাঁ। দেন হচ্ছে বিডিং ছিল ম্যাক্সিমাম কনভার্সন, নেটওয়ার্কস, লোকেশন, এভরিথিং ডান। এআই এর ক্ষেত্রে আমরা কিছুই করি নাই, একটা অ্যাড গ্রুপ তৈরি করেছি যেখানে 18টা কিওয়ার্ডের উপর আমরা এখনের মতো 18টা কিওয়ার্ডের উপর টার্গেট করেছিলাম। লোকেশন চেঞ্জ করতে চাচ্ছেন বাংলাদেশে? তো বাংলাদেশ না দিয়ে একটা স্পেসিফিক দেই, হ্যাঁ। সো ঢাকা, গোপালগঞ্জ ঢাকা কবে থেকে? So, কাজ করি এখানে রেডিয়াস দিই আমরা, হ্যাঁ, তা ভালো হয় না? ধরেন ধানমন্ডি থেকে আহ, ধরেন ঢাকা কতটুকু হবে ধানমন্ডি থেকে? পুরো ঢাকা, ধানমন্ডিকে সেন্টার পয়েন্ট করলে পুরো ঢাকা কত কিলো হবে? পুরো ঢাকা কভার করবে?
দেখি একটু ধানমন্ডি ঢাকা ইনক্লুড করি তো, আবার একটু বেশি চলে গেল, আচ্ছা যাই হোক নেই না, একটু বেশি গেল, আচ্ছা নেই না, সমস্যা নেই। এবার এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আমাদের বাজেটে। সো এই যে বাজেট এখন ওইটাই শো করছে, কনভার্সন চেঞ্জ হয়ে যাবে এই যে, ওকে। সো কনভার্সনটা একটু চেঞ্জ হলো, তো উইকলি একটু কমবে, প্রাইস একটু বাড়লো মনে হয় আগে থেকে, বাট ওদের বাজেটটা একই আছে, বাজেট একই রেখেছে আর কি। বাট ওই ভ্যারিটা হচ্ছে আমাদের কনভার্সন বা আমাদের রেজাল্টসে আসবে, আর এগুলো অ্যাকচুয়াল রেজাল্টস না, তো এগুলো হচ্ছে এস্টিমেটেড, একটা দেখানোর জন্য। সো আমাদের সব রিভিউজ ডান হবে, দেন আমরা এখান থেকে ক্যাম্পেইনস পাবলিশ করে দিব। এখন এই যে আমাদের অ্যাডসটা রিভিউতে আছে। এখন আমরা যদি ট্র্যাক করতে চাই আমাদের ওয়েবসাইটে কারা আসছে কারা যাচ্ছে, এগুলোর জন্য আমরা হচ্ছে গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোল, গুগল ট্যাগ ম্যানেজার, এগুলো কিন্তু দেখেন গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালিটিক্স কিন্তু বেসিক্যালি গুগলের কিছু ট্যাগস, যেগুলোর মাধ্যমে গুগল আমাদের ওয়েবসাইটের যে ডেটাগুলো সেগুলোকে প্রসেস করতে পারে। এই ট্যাগসগুলোকে ম্যানেজ করার জন্য আলাদা একটা ম্যানেজার আছে, যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। সো আপনি যত ট্যাগস অ্যাড করবেন এগুলো সব ওই একটা প্ল্যাটফর্মে আপনাকে শো করবে। সো আমাদের গুগল অ্যাডস ম্যানেজার গুগল ট্যাগ নাই, এখন অ্যাড করলাম না। সো এখানে দেখেন আমাদের একটা আন্ডার রিভিউ আছে, বেসিক্যালি সেটা রান হবে না, বিকজ আমার এখানে হচ্ছে কোনো বিলিং মেথড বা পেমেন্ট নাই। বাট এখান থেকে যদি আপনি একটু চলে আসেন ওভারভিউতে, এবং এখান থেকে আমরা ক্যাম্পেইনটা চুজ করে নেই, ওয়েবসাইট ট্রাফিক, দেখেন আমাদের এই পার্টটা কিছুটা চেঞ্জ হবে, যে ক্লিকস অ্যান্ড ইমপ্রেশনস আমাকে দেখাবে আমার অ্যাভারেজ সিপিসি কত কেটেছে, মানে কত ক্লিক হলো কত ইমপ্রেশন, এগুলো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে তো আমি আমার সিটিআর বের করতে পারবো, তাই না, ক্লিক থ্রু রেটটা বের করতে পারবো। দেন আমার অ্যাভারেজ সিপিসি কত ছিল পার ক্লিকে ওটা দেখাবে, এবং আমার পুরো অ্যাডসে যে চললো বা এই পর্যন্ত যে দেখছি কত ডলার খরচ হয়েছে, এই পুরো ডেটা আমাকে এখানে শো করবে। দেখেন কোথায় চললো, কতদিন চললো, কোন লোকেশনে আসলো, এই যে আমাদের অ্যাডসটা গুগলে কিভাবে দেখাবে সব কিছু এখানে আছে। এখন এখান থেকে আমি আরেকটা বার চলে যাই আমার অ্যাকাউন্ট সেটিংস, সো এখান থেকে আমাদের নেগেটিভ কিওয়ার্ড, সো এই যে এই তিনটা হচ্ছে আমাদের নেগেটিভ কিওয়ার্ডস অ্যাড করা আছে। সো আপনি এখানে চাইলে কি আরো নেগেটিভ কিওয়ার্ডস অ্যাড করতে পারেন না, যে না এগুলো না আমার তো কফি রিলেটেড, সো অন্যগুলো দরকার, সো এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন। তাহলে স্যার আমরা গুগল অ্যাডসের দুইটা বিষয় বা তিনটা বিষয় জানতে পারলাম, একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, একটা হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন, আর একটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনস। অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনসে ভিডিও ভিউজটা ম্যাটার করে, বা ধরেন ভিডিও রিলেটেড অ্যাডসটা ম্যাটার করছে, যেখানে দেখেন এখানে দিয়ে দিয়েছে রিচ চাচ্ছেন নাকি ভিডিও ভিউজ চাচ্ছেন, বাট অ্যাসেটটা বেসিক্যালি ভিডিওরই হবে, ওকে। সো এখন স্যার যেহেতু অ্যাকাউন্ট আছে আপনাদের ট্রাই করা উচিত বাকিগুলোকে নিয়ে কাজ করার, যদি কোনো প্রবলেম হয় আমাদের এই অ্যাকাউন্ট বললেই হবে, ঠিক হয়ে যাবে। আর এখন আপনারা আলাদা অ্যাকাউন্ট করতে গেলে আপনাদেরকে আবার একটা পেমেন্টের বিষয় চলে আসে। আপনাদের সময় মনে এটা ছিল না, ছিল ম্যাডাম? আপনার নিজের অ্যাকাউন্ট করতে পেরেছেন না? এটা ইউজ করছেন? আচ্ছা, করে দিয়েছে তো অলরেডি, আপনারা তো হ্যাঁ এই যে দেখেন না অ্যাক্সেস কত জনের কাছে আছে, 65 জনের কাছে আছে। সো এগুলো সব হচ্ছে আপনারই বিডি কলিং এর সব, ঠিক আছে। সো এখন এক এক করে খালি রিমুভ করতে হবে, তাই না স্যার? এই পর্যন্ত বুঝতে পেরেছেন? আসলে এখানে স্যার শুধুমাত্র বোঝার কিছু না, এখানে নিজে একটু এক্সপ্লোর করা,
এখানে আমি যতই বলি, আমি যত অ্যাডস দেওয়া দেখাই, যতক্ষণ পর্যন্ত রিয়েল রেজাল্ট না হবে ততক্ষণ পর্যন্ত অ্যাকুরেট না। এক দ্বিতীয়ত হচ্ছে এটা রিসার্চের উপর, আপনাকে রিসার্চ করতে হবে, খুঁজতে হবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, সরি, বিভিন্ন রিসোর্সের মাধ্যমে, ব্লগসে আপনাকে এগুলো পড়তে হবে অনেক। তো যত পড়বেন তত বেশি গুগল অ্যাডসের ব্যাপারে বুঝবেন বা জানবেন। এক দিলে সেটা তো আসলে যেমন আমি অন্য করে এক রান করে দিলাম, সে কিন্তু আসলে একটা দেখতে পায় না। না, গুগলের ক্ষেত্রে গুগলের ক্ষেত্রে তো হচ্ছে অবশ্যই দেখতে পাবে, কারণ আপনি তো তার অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে অ্যাড দেবেন। কারণ আগে তো আর আমারও কি এর সুযোগ নেই, যেহেতু গুগলে না, আর সুযোগ নেই কেন? কারণ তার কার্ড তো আপনাকে সে দিয়ে দিচ্ছে না স্যার। সে আপনাকে এরকম ভাবে অ্যাক্সেস দিয়ে দিবে, এবং আপনি যে অ্যাডসই রান করেন না কেন সে দেখবে এখানে। কারণ ফেসবুকে আর তো আমি বলেছিলাম বাংলাদেশি ক্লায়েন্টের জন্য, তো বাংলাদেশি ক্লায়েন্টের তো অ্যাডস ম্যানেজার থাকে না, জন্য আপনি দিয়ে দিবেন। বাট বাইরে যারা আছে তো সবার গুগল অ্যাকাউন্ট আছে, মানে জিমেল আছে, এবং ওনাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টও আছে। কিন্তু বাংলাদেশে যদি দিতে চাই, যদি হ্যাঁ, কেউ না থাকে, না থাকলে ওনাকে খুলে দিবেন। এই ঝামেলা নেওয়া যাবে না। কারণ আমাদের একাডেমিতে, সরি, আমাদের আইটিতে 1900 পাউন্ড, মানে হ্যাক হয়ে জিমেল 1900 পাউন্ড চলে গেছে একটা অ্যাডসে। কোনো এমপ্লয়ি দেয়নি, হ্যাক হয়েছে, শেষ। 1900 পাউন্ড। কপাল ভালো বিদেশ থেকে এসে মানে বাংলাদেশে মারে নেই, নাহলে মানে চিন্তা করুন 1900 পাউন্ড কয় টাকা। তো এটা হ্যাক হয়ে যায়। সো এই জন্য এই রিস্কগুলো নেওয়া দরকার নেই, কারণ আপনার কাছে যদি কার্ড থাকে, ওর টাকা যদি খরচ হয়, শুধু শুধু আপনাকে হ্যাসেল পোহাতে হবে। মেল তো আপনারও হ্যাক হইতে পারে, তাই না? সো এই জন্য জাস্ট অ্যাক্সেস নেবেন, আর কিছু না। তার যদি মানে তার অ্যাকাউন্ট না থাকে, হ্যাঁ, তার যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট না থাকে, তার যদি কার্ডও না থাকে, সেই ক্ষেত্রে তো একমাত্র ওয়ে আপনি, এর ভিতরে তো আর কিছু নাই। তো তখন আপনি দিবেন। বাট তাকে বলতে হবে গুগল অ্যাডস দিলে ভাই, গুগল অ্যাডস তো এক্সপেন্সিভ অ্যাডস, সেক্ষেত্রে থাকে। আর আজকাল হচ্ছে অনেক ছোট বড় বিজনেস সবাই হচ্ছে গুগল অ্যাডস দিচ্ছে, তো অনেকে থাকবে, অনেকে থাকবে না। ঠিক আছে, যেরকম আমাদের ম্যাডাম হচ্ছে এখন ফেসবুক অ্যাডস এর এক্সপার্ট। ঠিক আছে, ক্লায়েন্টের অ্যাডস দেয় আর কি। তাই নাকি? হ্যাঁ, এখন হচ্ছে উনি পিওডি নিয়ে, মানে উনি বেসিক্যালি কিন্তু আজকে ক্লাসে না, ওনার হচ্ছে ওয়েবসাইটের একটু ইস্যুস, সো ওইটার জন্য উনি আসছিলেন। সো উনি হচ্ছে এখন পিওডি করবে, 3 মাস ধরে করছে। But আমার কিছু লেস, কি বলে, আমার জন্য একটু লেন্দি হয়ে গেছে ওনার কাজটা। এই। যাই হোক স্যার, এখন এই বিষয়টাকে আজকে আপনারা বাসায় গিয়ে প্রপারলি একটু কাজ করবেন, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমি আপনাদেরকে অলমোস্ট সব কিছু দিয়ে দিব। ক্লায়েন্ট ব্রিফ, পজিটিভ কিওয়ার্ডস, নেগেটিভ কিওয়ার্ডস, সব কিছু দিয়ে দিব। বাজেট আপনাকে রিসার্চ করে, যেরকম ফেসবুকে করেছিলেন না, এআই এর সাহায্যে রিসার্চ করে আপনাদেরকে একটা ক্যাম্পেইন রান করতে হবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, কিন্তু আপনি রান করবেন। ক্যাম্পেইন রান করবে। আর ওইটা রান হবে না, মানে জাস্ট সেট আপটা আমরা দেখব। যে কোনো একটার উপরে। জি, okay. আপনাদের সবার কাছে অ্যাকাউন্ট থাকবে, তো সবাই করতে পারবে, কোনো প্রবলেম নেই। স্যার যারা অনলাইনে আছেন অনেক চুপচাপ, স্যার আমার 3টা রিভিউ লাগবে, আমি লিভ নিচ্ছি। মানে কি বললেন না বললেন কিছু বুঝলাম না সাগর। না 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 স্যার, আনার 3টা ভিডিও, আচ্ছা আমার 3টা ভিডিও লাগবে, আমি লিভ নিচ্ছি। তো ওনার 3টা ক্লাসে যদি ভিডিও লাগে, উনি লিভ নিয়ে কই গেল? ভিডিও কোথা থেকে আনতে গেছে? এই যে আবার বলছে আমার 2টা ভিডিও লাগবে, আবার এখানে 3টা ভিডিও লাগবে। আর এটাকে শাহনওয়াজ ভাইয়া, ডিউ টু সাম পার্সোনাল, তো ওনার বিষয় আছে, মেহেদি আছে। এই ভিডিওগুলো ডাউনলোড করে রাখেন। না, ওনার ভিডিও লাগবে, উনি গেল কই, আমি এটা চিন্তা করতেছি।